বলেন, আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তাঁর মিশন সম্পন্ন করতে পারেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ ডক্টর ইউনূস, তিনি ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতায় ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত। তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ে ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী